হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে হলো ঝুলন আর আমি যাচ্ছি আজকে ঝুলন দেখতে। তো কোথায় কোথায় গেলাম ঝুলন দেখতে, কি কি করলাম আর ঝুলনে কি কি দেখলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো, সব দেখতে পাবে। তো এই দেখো আমি চলে এসেছি ঝুলনে। এই ঝুলনটা কাপার আগে হয়। জায়গাটার নাম বোধহয় মিলননগর হবে, কিন্তু এখানে খুব সুন্দর ঝুলন হয়। তোমরা ব্লগটা দেখতে থাকো, সব দেখতে পাবে। দেখছো কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে এবং লাইটিংটা এত সুন্দর দিয়েছে যে বিভিন্ন রকমের এখানে লাইট চেঞ্জ হচ্ছে আর পুরো মাঠ জুড়ে মেলা বসেছে। আর এই লাইটিংটা জাস্ট দেখো কি সুন্দর হচ্ছে, আমার তো খুব ভালো লাগছিল। এই দেখো এখান থেকে শুরু হচ্ছে ঝুলন। এখানে করেছিল জন্মাষ্টমী, যেদিন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আর বাসুদেব কৃষ্ণকে মাথায় করে গোকুলে নিয়ে যাচ্ছিল। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে দেখো লেখা রয়েছে পাপ পুণ্যের বিচার। এখান থেকেই শুরু হচ্ছে মেন থিম। এ দেখো এটা হলো চিত্রগুপ্ত, যিনি পাপ পুণ্য সব লিখে রাখছেন, আর এটা হলো যমরাজ, যিনি পাপ পুণ্য সব বিচার করছেন। এখানের কিন্তু এবারের এটা মেইন থিম ছিল যে মানুষ পাপ করলে নরকে গিয়ে তার কি কি শাস্তি হয়, সেটার উপরেই এবারের এখানকার ঝুলনের থিমটা পুরো ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এটা দেখছো, এটা ছিল যে কুকুরকে হত্যা করলে নরকে গিয়ে কি শাস্তি হয়, সেটাই এখানে দেখানো হয়েছে। ঝুলনের এই স্ট্যাচুগুলোকে কিন্তু ভয়ঙ্করভাবে দেখো ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হচ্ছে মিথ্যা কথা বললে তার জন্য কি শাস্তি পেতে হয়, তো এটা দেখো এখানে দেখানো হয়েছে। আর এখানে দেখানো হয়েছে পরকীয়া করবার জন্য নরকে গিয়ে কি সাজা পেতে হয়। আর এটা ছিল কান ভাঙানির সাজা, কিভাবে নরকে গিয়ে পেতে হয় সেটাই দেখানো হয়েছে। আর এটা হচ্ছে ব্যাংকে বিনা কারণে হত্যা করলে নরকে গিয়ে যে শাস্তি পেতে হয় সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে রয়েছে মানুষকে হত্যা করলে নরকে গিয়ে কি শাস্তি পেতে হয়, সেটা এখানে দেখানো হয়েছে। আর এখানে রয়েছে অবৈধ সম্পর্কে দণ্ড। নরকে গিয়ে যমদূতেরা পাপ করলে কেমনভাবে শাস্তি দেয় আর কিভাবে কষ্ট পেতে হয় সেই সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যই দেখো এগুলো দেখানো হয়েছে। আর এইখানে ছিল যে পাখি হত্যা করলে নরকে গিয়ে তার কী শাস্তি পেতে হয় সেটা দেখানো হয়েছে, কিন্তু তখনও স্ট্যাচুগুলো পুরোপুরিভাবে তৈরি হয়নি, তখনও রেডি করছিল। তাই দেখো আমি তোমাদেরকে মোটামুটিভাবে এটা দেখিয়ে দিয়েছি। আর এখানে ছিল চুরি করলে নরকে গিয়ে কি শাস্তি পেতে হয়, দেখো এটা ভয়ঙ্কর রকমভাবে তৈরি করা হয়েছে। আর এইদিকে ছিল আত্মহত্যার সাজা। আত্মহত্যা করলে কি সাজা হয় সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে এটাই বোঝানো হয়েছে যে আত্মহত্যা করার পরেও নরকে গিয়ে মানুষকে কত কষ্ট পেতে হয়, তাই মানুষকে সচেতন করার জন্য এবারের এটা থিম রাখা হয়েছে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, এখানে ফটো তোলার জন্য মেন এটা করেছে।
এবার যেটা আসল জিনিস সেটা হলো ঝুলন যাত্রা। এই দেখো কি সুন্দর, এটা আমার তো দেখে খুব ভালো লাগছিল, খুব সুন্দর করেছিল কৃষ্ণ রাধাকে, এতটাই সুন্দর লাগছিল। তোমরা দেখো, আমি বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। আর সখীরা চারিপাশ দিয়ে ঘুরছিল, মানে এত সুন্দর করেছিল, মনে হচ্ছিল সত্যি করে কৃষ্ণ রাধা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি তো ওখানে প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আসতেই ইচ্ছা করছিল, মনে হচ্ছিল সত্যি করে রাধাকৃষ্ণ দোলনায় দুলছে, সখীরা চারিপাশ দিয়ে ঘুরছে। রাধাকৃষ্ণের মুখটা এতই সুন্দর ছিল যে আমার ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। আর দেখেছো যে রাধাকৃষ্ণ যমুনার পাড়ে যে দোলনায় ঝুলতো, সেটাই দেখো ওখানে দেখানো হয়েছে। আর এই যে আমি দেখো রাধাকৃষ্ণের সাথে সেলফি মোডে একটু ভিডিও করছিলাম। না নেই, আর এই দেখো নিচে রয়েছে ঠাকুরের ঘর। ঝুলন শুরু করার আগে রাধাকৃষ্ণের পুজো করা হয়েছে। আর এটাই ছিল ঝুলনের লাস্টের একদম স্ট্যাচু। এটা হচ্ছে যমদূতের তাণ্ডব, দেখে নাও তোমরা কিরম ভয়ঙ্কর করেছে। এই দেখো এদিকে তোমাদের বললাম না শুরুতেই যে বড় করে মেলা বসেছে, তাই আমি এই দোকানটা একটুখানি এসছিলাম কিছু কেনার জন্য। আর এই দেখো এদিকে আশেপাশের দোকানগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দোকানটা থেকে আমি একটা ব্রেসলেট নিলাম। আমি এটা অনেক দিন থেকে নেবো ভেবেছিলাম, খুব পছন্দ হয়ে গেছিলো আর আমি নিয়েও নিলাম। এবং গ্রামবাসীর প্রীতি ও শুভেচ্ছা। মানে সাইকেল কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তারপরে আমি চলে এলাম কাঁচরাপাড়ার হকার্স কর্নারের গলি দিয়ে ভিতরে যে শ্রীকৃষ্ণের মন্দির আছে, সেখানে খুব সুন্দর ঝুলন হয়, তো সেখানে আমি চলে এলাম ঝুলন দেখতে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, কী কী ঝুলন আছে সব দেখতে পাবে। এই যে ঝুলনের থিমগুলো শুরু হয়ে গেছে এখানে। এই যে এখানে করেছে বিক্রম বেতাল, আর আগেরটা ছিল চিত্রাঙ্গদা। এই দেখো বিক্রম আর বেতাল। আর এ দেখো এটা হচ্ছে ভূত ভাগানোর ওঝা, তো ওঝাকে ভয়ঙ্করভাবে সাজিয়েছে দেখো। আর এটা তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ তার যে দশাবতার রূপ অর্জুনকে দেখিয়েছিল, সেটাই এখানে দেখানো হয়েছে। সে দেখো লেখা রয়েছে অর্জুনের বিশ্বরূপ দর্শন। আর তারপরে চলে এলাম, এই দেখো কি সুন্দর, এখানেও রাধাকৃষ্ণ দোলনায় বসে আছে, আর কি সুন্দর হয়েছে এখানের ঠাকুরটাও। আর এই দেখো এখানে করেছে যখন ছোট্ট গোপাল মাখন চুরি করেছিল, মা যশোদা দড়ি দিয়ে কৃষ্ণকে বেঁধেছিল, সেটাই এখানে দেখানো হয়েছে। আর এখানে করেছে ভৈরবী। আর এই দেখো এখানে করেছে হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদ, সেই মাছের চোখে তীর মেরে অর্জুন যে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছিল, সেই ঘটনাটাই এখানে দেখানো হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর এখানে করেছে অনুকূল ঠাকুর, কিন্তু সত্যি কথা বলতে অনুকূল ঠাকুরকে দেখে আমার খুব হাসি পেয়েছিল। আর এই যেখানে করেছে জন্মাষ্টমী। তো ঝুলন দেখা কমপ্লিট। আজকে ঝুলনে এসে খুবই আনন্দ হলো, খুবই ভালো লাগলো। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।